তোমার এই ইনস্টিমেট সেটআপ চালু হয়ে গেছে। তো আমি তো ভঙ্গ হয়ে গেছি, মানে কন্টেন্ট আপলোড করি না। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো দীর্ঘদিন যাবৎ আমি ফেসবুকে কোনো কন্টেন্ট দিই না। কিছুদিন যাবৎ ফেসবুক পেজ খোলার পর হিন্দি গান আপলোড করতাম, তো সেখান থেকে আমার হুটহাট করে ফলোয়ার বেড়ে যায়। এখন পরিমাণ আমার ফলোয়ারের পরিমাণ প্রায় 64,000। তো এরকম অবস্থায় আমি কিছুদিন ধরে আমার কন্টেন্টগুলো সব বন্ধ করে দিয়েছি, নিজের কন্টেন্টও আপলোড করি না। তো আমি আজকে হঠাৎ করে আজ থেকে কেন কন্টেন্ট আবার স্টার্ট করব নতুন করে, কি কারণে আমি ফেসবুকে আসলাম, ফেসবুক পেজে আবার নতুন করে কাজ করব, তো সব কিছু তোমাদের মাঝে আজকে তুলে ধরবো। তো কি কারণে আমি ফেসবুক পেজে আবার নতুন করে কাজ করব, কেন কাজ করব, তো সব কিছুই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো চলো সবাই ভিডিওটা শুরু করা যাক। আসলে সকালে ঘুম থেকে ওঠার ওভাবে অভ্যাস নাই, তো সকালে ঘুম থেকে ওঠার পর নিজেরই কীরকম একটা লাগিচ্ছে যে মানে এত সকালে ঘুম থেকে উঠলাম, চোখ মুখের কি হাল হয়ে আছে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ চোখ মুখ মানে একেবারে ফুলো ফুলো হয়ে আছে। তো আমি এখন ঘুম থেকে ওঠার পর মাঠে চলে আসছি। अब की फायदा तेरे लिए मैं खास बन गया, अब की फायदा तेरे लिए मैं खास। আমাদের এলাকার লোকজনদের ধান খেতে গুলো, এই যে আমাদের গ্রামের সেই বিশাল আকারের বটগাছটা। আর কি সকালবেলা সব দিক থেকে আবহাওয়াটা একটু মানে ন্যাচারালি বেশি বা কুল থাকে, শরীর ক্লান্ত হয় না, ঘোরাফেরা করতে ভালো লাগে। সকালবেলা কুয়াশাচ্ছন্ন চারিদিকে, মানে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। সকালের এই নরম আবহাওয়াটার মানে গায়ে যেন লেগে থাকে এমনটা ভাব। তো আমার আসলে ডেইলি ব্লগ করার সময় হয় না, তো তাই সকালে আর কি একটু ঘুরতে এসে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। তো ফেসবুকে কাজ করার মন মানসিকতাটা মাঝে মাঝে একেবারেই ভেঙে যায়, কারণ এত কিছু করার পর ফেসবুকে কোনো সফলতা পাওয়া যায় না। তো এই ফেসবুকে সফলতা পেতে গেলে অনেক সময় ভাগ্যেরও ব্যাপার হয়। কিছু কিছু সময় দেখেন আপনার ফলোয়ার এত 10K 20K 30K, তো আপনার ভিউ আছে, সব কিছু আছে, কিন্তু আপনার ফেসবুকের মধ্যে এমন একটা সমস্যা লুকিয়ে থাকবে যেটা আপনাদের ফেসবুকের গাইডলাইন বা ফেসবুকের অ্যালার্টের মধ্যে শো করবে না, কিন্তু আপনার মনিটাইজেশন দিবে না। তো এই ধরনের সমস্যা ফেসবুকের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে বা আমরা অনেকেই লক্ষ্য করে থাকি। আবার কারো দেখছেন 5,000 ফলোয়ার, 6,000 ফলোয়ার, এরকম সময়ও তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যায়। তো এগুলো দেখার পর নিজের আসলে মন মানসিকতাটাই ভেঙে যায় যে আমার এত ফলোয়ার, তো আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না? আমার তো সব কিছু ভালো আছে, ভিউটিও ভালো আছে, সব ভালো আছে, তো কেন মনিটাইজেশন পাচ্ছি না? তো এগুলো দেখার পর আসলে মন মানসিকতা ভেঙে যায়। তো হঠাৎ করে আমি গতকাল আমার এক বড় ভাই বা বড় দাদা আমার ফোন নিয়ে দেখছিল যে কিরে তোমার ফেসবুকের অবস্থা কেমন। তো আমি বললাম দাদা আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, তো কি করব, ভিউ হয় না, কিছু হয় না, আর ভিডিও করার সময় পাই না। তো হঠাৎ করে ফেসবুকে গিয়ে বললো যে দেখো তো তোমার এই মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা মানে ইনস্টিমেট সেটআপ চালু হয়ে গেছে, তোমার এই ইনস্টিমেট সেটআপ চালু হয়ে গেছে। তো আমি দেখার পর তো নিজেই মানে হতভঙ্গ হয়ে গেছি, মানে এরকম কিভাবে হলো? আমি তো ফেসবুকে কন্টেন্ট আপলোড করি না, তো হঠাৎ করে আমার ফেসবুকে ইনস্টিমেট সেটআপ কেন দিল? তো দেখার পরে আমার আগেকার রিলস ভিডিও ছিল কিছু, সেগুলো 5,000 6,000 7,000 করে ভিউ। তো সেগুলো থেকে আর কি এই ফেসবুক টিম আমাকে এই মনিটাইজেশন দিয়েছে। তো এখনও মনিটাইজেশন ফুলভাবে পাইনি, কারণ ফেসবুকে
আপগ্রেডিং চলছে তো কিছুদিন দেরি হবে। ইনস্টিমেট শো করছে মানে আপগ্রেডিং শেষে আমাকে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। তো এই আশায় ফেসবুকের গাইডলাইন মেনে আমি নতুন করে আবার ভিডিও আপলোড করছি। নতুন করে সব কিছু মানে প্রত্যেক দিন ফেসবুকের গাইডলাইন মেনে রিলস, স্টোরি, টেক্সট, ফটো, ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও সব কিছু আপলোড করা হবে। এখন থেকে নিয়মিত আপলোড করা হবে। তো এই আপলোড করার ফলে আমি যেন ফেসবুকের আপগ্রেডিং শেষে আমি যেন কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই। তোমাদের সবার সাপোর্টের জন্যই হয়তো এরকম কন্টেন্ট মনিটাইজেশন আমি পাবো। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবা। ও যে সূর্যের কেবল দেখা যাচ্ছে, সূর্য উঁকি দিচ্ছে আকাশে। আসলে আমার ঘোরাঘুরি করার ওভাবে সময় হয় না, এখানে ওখানে গিয়ে ভিডিও তৈরি করতে পারবো না। ভিডিও তৈরি করার জন্য একটা টিম বা কিছু ফ্রেন্ডের দরকার। একা একা তো হুটহাট করে এক জায়গায় যাওয়া যায় না। সেখানে যেতে হলে বন্ধুদেরও প্রয়োজনের সময়ও লাগে, একটু টাকা পয়সাও লাগে। তো সেগুলো আসলে সময়ই আমার নেই। তো কি বলবো, এই 2-1টা ভিডিও আপলোড করে যদি ফেসবুকের গাইডলাইনটা আমি কমান্ড ঠিক রাখতে পারি, তো সে কারণে আমার এই ভিডিও। তো আমার পেজে যে ইনস্টিমেট সেটআপটা চলে আসছে, তো ফেসবুকের আপগ্রেডিং শেষে যেন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাই। তোমরা সবাই দোয়া এবং আশীর্বাদ রেখো। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমি আরও কন্টেন্ট মনিটাইজেশন যদি পাই, তাহলে আমার এই পেজ থেকে আরও অনেক মজার ভিডিও আপলোড হবে। তো লং ব্লগ আপলোড হবে, শর্টস আপলোড হবে।